কুইহুয়া যখন স্যাং বিয়াওয়ের স্ত্রী দলকে সাথে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন স্যাং বিয়াও আড়াল থেকে তাদের সবটাই দেখে ফেলে। এরপর সে তার পুরো বাহিনীকে একত্রিত করে যাতে সবাইকে ধরে ফিরিয়ে আনা যায়। এদিকে আসল ঘটনা না জানা সেই স্ত্রী দলটি তখনও নিজেদের স্বাধীনতার আনন্দ উদযাপন করছিল, কিন্তু পরের মুহূর্তেই তারা দেখতে পায় যে স্যাং বেয়াওর সেনাবাহিনী একদম তাদের ঘাড়ে এসে পড়েছে। যখন তারা তড়িঘড়ি করে গাড়িতে উঠে আবার পালানোর চেষ্টা করে, ঠিক তখনই ছিয়াংগে আবিষ্কার করে যে তাদের গাড়িটি সম্পূর্ণ বিকল হয়ে বন্ধ হয়ে গেছে। আসলে কি ঘটেছিল সেখানে? মূলত স্যাং বিয়াও ছিল এক মরুভূমি সাম্রাজ্যের নিষ্ঠুর শাসক। তার শরীর জুড়ে ছিল শক্ত পেশির মেদ, কিন্তু তাকে বেঁচে থাকার জন্য সবসময় ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্র ব্যবহার করতে হতো। তার শরীরের চামড়াও এমনভাবে পচে গলে গিয়েছিল যে একটু স্বস্তি পাওয়ার জন্য তাকে সবসময় চুনের গুঁড়ো ব্যবহার করতে হতো। যেহেতু মরুভূমির সিংহভাগ জলের উৎস তার দখলে ছিল, তাই সে এই সাম্রাজ্যের উপর দীর্ঘ ২.৫ বছর ধরে একছত্র রাজত্ব চালিয়ে আসছিল। প্রতিদিন ভয়, ভীতি ও প্রলোভন দেখিয়ে সে অসংখ্য অনুসারী বা চামচা তৈরি করেছিল। ছিয়াংগেও ছিল এই অনুসারীদের একজন, তবে অন্য সাধারণ অনুসারীদের চেয়ে সে ছিল আলাদা। সে স্যাং বিয়াওয়ের এই অত্যাচারী সাম্রাজ্যে যোগ দিতে রাজি ছিল না, তাই সে সব ঝামেলা থেকে দূরে থেকে যাযাবরের মতো দুনিয়া ঘুরে বেড়াত। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সে ভুল করে